হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এবিটিএ টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্স এর কয়েকটি পৃষ্ঠা এমসিকিউ উত্তর সহ সমস্ত প্রশ্ন তুলে ধরছি, দেখে নাও। এবার পলিটিক্যাল সায়েন্সের 1 নাম্বার সেটের পৃষ্ঠা নাম্বার 1 এসি পৃষ্ঠা নাম্বার 1 আর কি। এটা এমসিকিউ প্রশ্নগুলি বলছি, তোমরা শুনে নাও। 1 নাম্বার, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? উত্তর হবে বার্নার্ড বারুচ। 2 নাম্বার, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1961 সালে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন? উত্তর হবে নেহেরু। পরের প্রশ্ন, বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা হলো? উত্তর হবে 8। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? উত্তর হবে 1972 সালে। গ্লাসনস্ত এবং পেরেস্ত্রিকা এর 2টি নীতির প্রবক্তা হলেন? উত্তর হবে গর্বাচেভ। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? উত্তর হবে 15। 5 জন স্থায়ী আর 10 জন অস্থায়ী, টোটাল 15 জন। ভেটো প্রদান করার আছে কেবলমাত্র? উত্তর হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো? উত্তর হবে সাধারণ সভা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র? উত্তর হবে দক্ষিণ সুদান। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন? উত্তর হবে A.K. আয়ার। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? উত্তর হবে 226 নং ধারা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়? উত্তর হবে 1987 সালে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টে আছে? উত্তর হবে মূল, আপিল এবং পরামর্শদান এলাকা। পরের প্রশ্ন, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থা সবচেয়ে নিম্নে আছে? উত্তর হবে ন্যায় পঞ্চায়েত। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? উত্তর হবে 1986 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে? উত্তর হবে লোকসভার কাছে। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয় বলেছেন? উত্তর হবে আইভর জেনিংস। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো? উত্তর হবে 552, অর্থাৎ 555 জন নির্বাচিত আর 2 জন হলো রাষ্ট্রপতি দ্বারা মনোনীত, এই মিলে হলো 552। কোন বিল অর্থ বিল কিনা? এটা হলো কোনো বিল অর্থ বিল কিনা, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন? উত্তর হবে লোকসভার অধ্যক্ষ। আবার বলছি, কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী? উত্তর হবে লোকসভার অধ্যক্ষ। কলকাতার পৌর নিগম আইন প্রণীত হয়? কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়? উত্তর হবে 1993 সালে। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? উত্তর হবে বিডিও। পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা? উত্তর হবে অনধিক 5। প্রাচীন ভারতে পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়?
উত্তর হবে মেগাস্থিনিসের বিবরণী। এবার এসিকিউগুলি দেখে নাও, এগুলি কিন্তু অত্যন্ত দরকারি। এমসিকিউগুলি বললাম এগুলো দরকারি, এগুলো দরকারি, এগুলি রেডি করে ফেলবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা সরাসরি এবার উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে। এবার এরপরে দেখো বড় প্রশ্নগুলি বলছি, যেগুলি এবারের জন্য অত্যন্ত দরকারি সেই প্রশ্নগুলি আমি উল্লেখ করছি, তোমরা এগুলি একটু শুনে নাও। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটি। বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ, এই প্রশ্নটি। তারপরে কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে? এর পক্ষে বিপক্ষে যুক্তি। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, এটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন এবারের জন্য। ভারতীয় সংবিধানের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা, এটিও অত্যন্ত দরকারি। ভারতের পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি, এটিও দরকারি। যে প্রশ্নগুলি বললাম এগুলি প্রশ্ন একটু ভালো করে পড়ে নেবে। দেখো প্রথম প্রশ্নটি দেখো আগের সেটেও ছিল, বা এর আগে আমি এই প্রশ্নটি সম্বন্ধে বলেছি। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন কে, এটা আগেও বলা হয়েছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হবে 1955 সালে। পরের প্রশ্ন, পরের প্রশ্নটি শুনে নাও, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এখানে দেখো যে অপশনগুলি দেওয়া আছে এগুলি কোনোটাই সঠিক নয়, উত্তর হবে 1943, উত্তর হবে 1943 সালে। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে ঢাকায়। পরের প্রশ্ন, বিদেশ নীতির একটি কৌশল হলো, উত্তর হবে পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো, উত্তর হবে হস্তক্ষেপ না করা। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো, উত্তর হবে হস্তক্ষেপ না করা। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, উত্তর হবে 15 জন, অর্থাৎ 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী। এই প্রশ্নটি কিন্তু আগের সেটে ছিল। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইনসভা, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, উত্তর হবে সাধারণ সভা, এটিও আগের সেটে ছিল। ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় 1948 সালের 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যালয়ের মেয়াদ হলো, উত্তর হবে 5 বছর। পরের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, বলেছেন লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম, উত্তর সেনেট। পরের প্রশ্ন, উচ্চ কক্ষ যদি নিম্ন কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, বলেছেন, উত্তর হবে আবেশিয়ে। পরের প্রশ্ন, আইনসভার জননী বলা হয়, উত্তর হবে ব্রিটিশ পার্লামেন্টকে। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, আমলাতন্ত্রের প্রধান কাজ, উত্তর হবে সরকারের নীতিসমূহের রূপায়ণ। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, উত্তর হবে লোকসভার কাছে, এই প্রশ্নটি এর আগে সেটে ছিল। পরের প্রশ্ন, ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন, উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হলো, উত্তর হবে 552, এটাও আগে সেটে ছিল। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়সসীমা হলো, উত্তর হবে 6 বছর, এটি আমি ব্যাসেও বারবার কিন্তু তোমাদেরকে বলেছি। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার স্তর, উত্তর হবে 2য় স্তর এটা।
সমিতি, অর্থাৎ তিনটা ভাগ। প্রথমে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ, এই তিনটি স্তর, তার মধ্যে পঞ্চায়েত সমিতি হলো দ্বিতীয়। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন? উত্তর হবে সভাধিপতি। পরের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়? উত্তর হবে কাউন্সিলর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? উত্তর হবে 1973 সালে। পরে এসিকিউগুলি দেখে নাও, যদি তোমাদের কোনোটা অসুবিধা হয় কমেন্টে লিখে আমি উত্তর দিয়ে দেবো। এগুলি দেখে নাও, এগুলি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। তোমরা যদি এগুলি রেডি করো তাহলে পরে ফাইনালে বুঝতে পারবে যে কী প্রশ্ন এখান থেকে কম করলো। এবার 8-এর প্রশ্নগুলি দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। 1 নম্বর বিশ্বায়ন, এদের দুটি তো অত্যন্ত দরকারি প্রশ্ন, খুললেই দুটি প্রশ্ন পাবে, অবশ্যই আসবে তোমাদের। যদি না আসে তোমরা কমেন্টে লিখে জানিও যে আসেনি। পরে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কে তত্ত্ব, এটি অত্যন্ত দরকারি। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা, লোকসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের পক্ষে ভারতের কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠনের ক্ষমতা, কার্যাবলী লেখা, লোক আদালতের গঠন। এগুলির মধ্যে ভালো করে বলবে ভারতের লোক আদালতের গঠন ক্ষমতা, হাইকোর্টের, ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, বিশ্বায়ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা। এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে পড়বে। এগুলি কিন্তু এবারে পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি এবং প্রশ্ন খুললেই তোমরা এগুলি পাবে।